কে আমার সাথে গাড়িতে আসলা, ভাইস চেয়ারম্যান সাহেব সহ আরও অনেক আসলা। আমি বললাম যে মানুষ আমার খান্দা লইতে আপনারা বাধা দেন না যান। সব মানুষের দুঃখটা শুনি না আমি, সমাধান নাই দুনিয়াতে এমন কি বিষয় আছে? সব বিষয়ের সমাধান আছেন না আছে না? আমার কাছে যদি দুঃখী একজন মহিলারা এমপি সাহেবরে বেরিলা এটা লাগিয়া দুঃখ প্রকাশ করি কোনো লাভ নাই। সে তো সবার আগে আমার পাওয়া দরকার। এই মানুষটির তো আল্লাহ ছাড়া কারো কাছে দুঃখ আর জায়গা নাই। কথা ঠিক না? ঠিক না? তাদের দুঃখ সুখ আমরা শুনতে হবে। আল্লাহ নবীর সুন্নত একটা বাচাল মহিলা, বলতে গেলে একটা মধুস মহিলা, যারে পায় তারে সময় ক্ষেপণ করে, মদিনার অলিগলিতে ঘুরে। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মসজিদের দরওয়াজার সামনে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কইল যে হে নবী, আপনার সাথে আমার কিছু কথা আছে। ডাক দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একটু বাইরে নিয়ে আসলো। রৌদ্রের মধ্যে আল্লাহ নবী দীর্ঘ সময় খান মুবারক ফাতিয়া এই মহিলার কথা শুনলা। আর হুজুর পাক একটা সুন্নত আছিল, একটা আখলাকে মুবারাকা আছিল। আল্লাহ নবীর কাছে কিছু কইতে অবজ্ঞার সুরে তাই শুনতা না, অবজ্ঞার ভঙ্গিতে শুনতা না, মুতাওয়াজ্জা হইয়া নিবদ্ধ হইয়া আল্লাহ নবী খান মুবারক ফাতাইয়া দিয়া শুনতা। এই সুন্নতটা কিন্তু আমাদের অনেকের মধ্যে নাই। আজকে সকালে দেখছেন যখন এই মহিলা আমার কাছে ফরিয়াদ করে, আমি অত্যন্ত নিবৃষ্ট চিত্তে তার কথাটা আমি শোনার চেষ্টা করছি। কারণ খামখেয়ালিভাবে কারোর কোনো সময় দিলে এটা আল্লাহ সন্তুষ্টি হবে না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রের মধ্যে কষ্ট স্বীকার করিয়া তার কথা শুনলেন দীর্ঘ সময়। তার রিসালতের জীবনের কত মূল্যবান সময়। সাহাবায়ে কেরামগণ অত্যন্ত বিনীত ব্যবহারে চলেন, ইয়া রাসূলুল্লাহ এইটা একটা পাগল মহিলা, বাচাল মহিলা। আল্লাহ নবী জবাব দিলেন যে যদি তার মনের দুঃখটা আমি না শুনি তাহলে এই পৃথিবীতে আর কে শুনবে? তিনি তো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাকে তো আল্লাহ রহমতের নবী বানিয়ে পাঠিয়েছে। অতএব মানুষের দুঃখে সুখে মানুষের পাশে থাকাটা, নির্বাচিত হয়ে যাওয়া, আপনার সংগঠনের সভাপতিরা আপনারা এমপি বানাই দিয়েছেন, ওখানে আপনারা শেষ হয়ে গেছেন, মনে করুন শেষ হয়ে গেছেন নাকি? আপনার দায়িত্ব বহু গুণে বাড়ে গেছে। এই এলাকার মজলুমদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব, বঞ্চিতদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব, মানুষের দুঃখের প্রকৃত দুঃখীর খবরটা পৌঁছানো আপনাদের দায়িত্ব। কথা বোঝা যাচ্ছে আপনার? এই বিষয়ে আপনারা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আপনারা এবং আপনার বাইরে অনেক মানুষ কিন্তু আমার ভোট দিচ্ছে, সংগঠন সম্পর্কে জানে না, নামও জানে না, এমন কিছু মানুষ আমার ভোট দিছে না। অনেক হিন্দুরা আমার ভোট দিছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষ আমার পছন্দ করতে পারে। কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পছন্দ করছেন, কেউ মসলকর দৃষ্টিকোণ থেকে পছন্দ করছেন, কেউ বিশ্বস্ততার দৃষ্টিকোণ থেকে পছন্দ করছেন, কেউ মানবতার দৃষ্টিকোণ থেকে আমার পছন্দ করছেন। ভিন্ন ভিন্ন মুখতলিফ আইডিয়া আসেনি না? আছে না? কিন্তু এই মানুষগুলো যে ভোট দিছে, আমি কাউরের কোনো বদলা দেওয়ার কিচ্ছু নাই। আমার বদলাটা সেদিনই হবে যদি আমি কোনো ভালো কাজ করতে পারি। তা আমার ভালো কাজসমূহে যা সব হবে, আমি আমার সমস্ত নেতৃবৃন্দ, আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে সামিলে আমি আল্লাহর দরবারও আল্লাহরের সাক্ষী রেখে জানাই যে আল্লাহ এই নেক আমল সবরে তুমি শরিক করি। আমার এটাই দেওয়া। আমি একা সবের ভাগিদার হতে চাই না। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলন করে কইছি যে এটা গোটা জাতির আন্দোলন। আল্লাহ যত যেভাবে মেহনত করছেন সবরে সাবধান করুক। আমি এটাও বিশ্বাস করি যে আমার সবটা কি মোটেও কমতো নয়, আমার সবটা কি মোটেও কমতো নয়। এর লাগে আমি দোয়া করি আল্লাহ যদি আমরা কোনো ভালো কাজের ইরাদা নিয়ে অগ্রসর থাকি, তাহলে আমার ভাই যারা লগে সম্পর্কিত আসলা সবরে আল্লাহ তুমি জাযায়ে খায়র দান এবং জীবন উজ্জ্বলা করি দাও, দুনিয়া আখিরাতের বালাই নসিব। আমরা প্রশাসনিক, সাংগঠনিক, পারিবারিক, সামাজিক অনেক দায়িত্ব বাড়ে গেছে। এর লাগে আপনারা এখন অতি দ্রুততার সাথে ফাইতা নাই। তা আপনারা একটু ছাড় দেওয়া দরকার। আমার গড় থেকে আমার একটু ছাড় না দিলে আমি অন্যর কাম করবো কিলা? আমার আলিসলা থেকে আমার একটু ছাড় দিতে না নি আপনারা? মাধবকা আমি তো আপনারা আছি, অন্য ফাইতো না নি আমার একটু বেশি। এই ব্যাপারে আপনারা খুশি থাকুন যান। প্রশাসনিকভাবে আগামীকালকে আমরা মিটিং আছে জকিগঞ্জ, আপনারা আরও খুশি বা খানাইঘাটর ইতিমধ্যে আমি খানাইঘাটর ব্যাপার সেবার প্রায় পুরাটাই আমার যে নির্দেশিকা বা আমার যে কার্যক্রম এটার আমি সমাপ্ত করে দিচ্ছি। জকিগঞ্জের আগে খানাইঘাটে গুরুত্ব দিয়েছি, এটার কারণে আপনারা মুখ ফসা হইব না মনে করেন।